মারামারি, ফাটাফাটি, ককটেল ফুটাফুটি, গোলাগুলি। এই অত্র অঞ্চলের আলোচিত কুখ্যাত চাঁদাবাজ আমরা এই যে কাইলা ফারুক এবং একটা মানে দুর্ধর্ষ ইউনিট বলা যেতে পারে সিডিটিসি চাহিদা মাত্রই আমাদের পাওয়া যাচ্ছে। মানে খেয়াল করেন যে সন্ত্রাসীরা কিন্তু গত 6-7 মাস বা 8 মাস আমাদের সাথে পারে নাই, সুযোগ নাই। এই যে দেখেন এই জেনেভা ক্যাম্পে এক সময় খুব বেশি সমস্যা হচ্ছিল না, মারামারি, ফাটাফাটি, ককটেল ফুটাফুটি, গোলাগুলি। তো যারা এটার সাথে জড়িত ছিল তাদের তো একেবারে লজ্জাজনকভাবে এখান থেকে তুলে নেওয়া যাচ্ছে, মানে ল্যাংটা করে এখান থেকে মানুষজন তুলে দিছে। তারপরে যারাই অস্ত্র দেখেছে প্রত্যেকে এখন জেলে, 6 মাস 1 বছর করে জেলে আছে। তো স্বাভাবিকভাবে এবং কেউ কেউ তো পাবলিকেও গণপিটুনিও দিছে। 2-3টা চাঁদাবাজ গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল। ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিশেষ করে মোহাম্মদপুর আদাবর অঞ্চলে সকল প্রকারের চাঁদাবাজি, এই যে মাদক ব্যবসায়ী এবং এই ছোট ছোট যে কিশোর গ্যাং, এদের কঠিনভাবে দমন করে মোহাম্মদপুরবাসীকে, আদাবরবাসীকে একটা স্বস্তিদায়ক রমজান উপহার দিতে হবে এবং একটা আনন্দমুখর এবং উৎসবমুখর ঈদুল ফিতর উপহার দিতে হবে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। তো এরই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে আজকে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় এই আসনের নির্বাচিত এমপি, তিনি আজকে আমাদের নিয়ে মিটিং করেছেন 3 থানা নিয়ে। তিনিও আমাদের কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন। এই অত্র অঞ্চলের আলোচিত কুখ্যাত চাঁদাবাজ আমরা এই যে কাইলা ফারুক, তাকে আমরা কিন্তু গ্রেপ্তার করেছি এবং তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমরা আদাবর থেকে আলোচিত এই যে কাউলা রাসেল, যে চাপাতি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল, 1 ঘন্টার মধ্যে আমরা তাকে এবং তার টিমকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইনের হাতে সোপর্দ করেছি। পাশাপাশি গতকালকে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে আমরা কালকে প্রায় 4 ঘন্টা, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত 4 ঘন্টা মোহাম্মদপুর এবং আদাবরে চিরুনি অভিযান চালিয়েছি এবং প্রায় 100 জনের মতো বিভিন্ন অপরাধে অভিযুক্ত কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে চাঁদাবাজ, তাদের আমরা ধরেছি এবং আমরা তাদের আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এবং এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমরা আরও সাঁড়াশি অভিযান দেওয়ার জন্য এবং ঢাকা, মোহাম্মদপুর এবং আদাবরবাসীকে আরও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করার জন্য আমরা আজকে কিন্তু আমাদের সিটিটিসি ডিএমপির সবচেয়ে প্রশিক্ষিত এবং একটা মানে দুর্ধর্ষ ইউনিট বলা যেতে পারে সিটিটিসি এবং তাদের সোয়াট টিম এবং K9 মানে ডগ স্কোয়াড নিয়ে কিন্তু আজকে আমরা অভিযান চালাচ্ছি। বড় ঘটনা বলতে কি, আজকে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সম্মানিত ববি আজাদ এমপি স্যার আমাদের নিয়ে 3 থানা নিয়ে বৈঠক করেছেন। এখানে এই 3 থানার প্রায় শতাধিকের মতো ব্যবসায়ী এবং প্রতিনিধি, তারা কিন্তু আজকে এই বিষয়ে কথা বলেছিলেন যে আমরা যদি কোনো ধরনের বিপদে আপদে পড়ি পুলিশ কীভাবে হেল্প করবে। আমরা যেভাবে করেছি গত এই যে 1 সপ্তাহ রমজানে, আমাদের টহল টিমগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। যখনই আমাদের ফোন দেওয়া হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি। তার ফলাফল দেখেন, এই যে একটা ঘটনা ঘটলো যে বুকে ইলেকট্রিক শক দিয়ে চাঁদাবাজের ঘটনা ঘটলো, আমরা কিন্তু একদম ওই দিনই তারা সেই কেরানীগঞ্জ থেকে ধরে নিয়ে আসছে, ধলেশ্বরী নদী পার হয়ে গিয়ে পালাইছিল। তারপরে আদাবরের যে ঘটনাটা ঘটলো, ওই যে একটা এমব্রয়ডারি ফ্যাক্টরির মধ্যে ঢুকে অস্ত্র দেখায় চাঁদাবাজির যে ঘটনা, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে টিম সহ ধরে ফেলছি। তার মানে আমরা যে খুবই সতর্ক অবস্থায় আছি এবং অ্যালার্ট আছি, মানে চাহিদা মাত্রই আমাদের পাওয়া যাচ্ছে, এটা কিন্তু প্রমাণ। তো সুতরাং আমরা আগামী ঈদ পর্যন্ত ইনশাল্লাহ এভাবেই থাকবো। ফলে দেখেন আজকে কিন্তু আমরা তারাবিও পড়তে পারি নাই, মানে ফরজ নামাজও পড়তে পারি নাই, কিন্তু আমরা সবাই এখন এখানে আছি।